হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে যে বিজ্ঞপ্তি সম্বন্ধে বলবো সেটি হলো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আসা একটি রিক্রুটমেন্ট। তো এই সম্বন্ধে বিস্তারিত বলার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নিত্য নতুন রয়েছো, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, কেননা নিত্য নতুন জব আপডেটগুলো সবার আগে যেন আমাদের চ্যানেলে পেতে পারো। জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি এসেছে, যার মধ্যে অগ্নিপথে অর্থাৎ অগ্নিবীরের মধ্যে অগ্নিপথে নিয়োগ করা হবে। তো প্রথমত আমরা দেখিনি এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা রয়েছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি এসটি ক্যান্ডিডেট সকলের জন্য 250 টাকা ফি রাখা রয়েছে। পেমেন্ট মোড, তোমরা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তাদের অনলাইনে পে করতে হবে। ইম্পর্টেন্ট ডেট দেখিনি, ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রেজিস্ট্রেশন ডেট শুরু হবে আগামী 18 মাস থেকে, তা চলবে অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 10 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এক্সাম ডেট, এক্সামের সম্ভাবনা রয়েছে জুন মাসে। তোমরা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তোমাদের এক্সাম জুন মাসে পড়তে পারে। রেলি অ্যাডমিট কার্ড, রেলি অ্যাডমিট কার্ড যখন তোমরা ওপেন রেলিতে যাবে, অর্থাৎ এক্সাম দেওয়ার আগে রেলি অ্যাডমিট কার্ড জুন মাসেই রয়েছে, সেম এক্সাম ডেটও জুন মাসে রয়েছে। রেলি ডেট অলরেডি তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের জিমেলের মাধ্যমে জানানো হবে। এখন বলেনি যে এজ লিমিট কী রয়েছে, এখানে যে পোস্টগুলো রয়েছে ওগুলোর মধ্যে এজ লিমিট রাখা রয়েছে। প্রথমত অগ্নিবীর, জিডি, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ট্রিটমেন্টের মধ্যে 17 বছর 5 মাস থেকে শুরু করে 21 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। অর্থাৎ তোমরা যারা 17 বছর থেকে 21 মাসের মধ্যে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পরবর্তীতে রয়েছে সোল্ডার টেকনিক্যালের ক্ষেত্রে 17 বছর 5 মাস থেকে শুরু করে 23 বছর পর্যন্ত। সেম তোমাদের বয়স 70 থেকে 23-এর ভিতরে থাকলে তোমরা এখানে সোল্ডার টেকনিক্যালের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিপিও পর্বার মধ্যে 19 বছর থেকে 25 বছর, অর্থাৎ তোমাদের বয়স 19 থেকে শুরু করে 25 বছর ভিতরে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। জেসিও রিলিজিয়াস টিচারের মধ্যে 27 বছর থেকে 34 বছর, অর্থাৎ তোমাদের বয়স 27 থেকে শুরু করে 34-এর মধ্যে যদি তোমার বয়স থাকে তাহলে তোমরা জেসিও রিলিজিয়াস টিচারের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপর দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে এখানে 8টি পোস্ট রয়েছে। প্রথমটি রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডি। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা দেখে নাও, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা যারা 10 পাস করে রয়েছে 45% এবং মিনিমাম 33% ইচ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের মধ্যে 33% রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে হাইট এখানে তোমাদের 169 সেন্টিমিটার চাওয়া রয়েছে। চেস্ট তোমাদের 77 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার এক্সপ্রেশন রাখা রয়েছে। রানিং তোমাদের 1.6 কিলোমিটার অর্থাৎ 16 কিলোমিটার তোমাদের রানিং রাখা রয়েছে, যেটি তোমরা কমপ্লিট করবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এরপর রয়েছে পুল-আপস রয়েছে 10 টাইমস, এগুলো তোমরা দেখে নিতে পারো। এরপর পোস্টে রয়েছে অগ্নিবীর টেকনিক্যাল। তো এখানে তোমরা যারা 12 পাস করে রেখেছো সায়েন্স নিয়ে, তার সাথে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের মধ্যে মিনিমাম 50% মার্ক থাকতে হবে। তার সাথে তোমাদের 1 বছর আইটিআই করা থাকতে হবে। ফিজিক্যাল এলিজিবিলিটির মধ্যে তোমাদের হাইট চাওয়া রয়েছে 162 সেন্টিমিটার, চেস্ট চাওয়া রয়েছে 77 সেন্টিমিটার, রানিং চাওয়া রয়েছে সেম 1.6 কিলোমিটার 5 মিনিট 45 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে। পুশ আপ রয়েছে, এরপর বাকিগুলো রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। 3 নম্বর পোস্টে দেখা রয়েছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল। এর মধ্যেও তোমাদের 12 পাস চাওয়া রয়েছে। তার মধ্যে তোমাদের যে কোনো স্ট্রিম থেকে মিনিমাম তোমাদের 50% মার্ক লাগবে। ফিজিক্যাল এখানে সেম টু সেম ফিজিক্যাল এখানে চাওয়া রয়েছে। উপরে ফিজিক্যালের ক্ষেত্রে যা কিছু চাওয়া রয়েছে সেম এখানেও ফিজিক্যালটা তাই রয়েছে। 4 নম্বরে রয়েছে অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস, অর্থাৎ যারা 10 পাস করে রেখেছো যে কোনো স্কুল থেকে যে কোনো বোর্ড থেকে তোমরা যারা 10 পাস করে রেখেছো মিনিমাম সাবজেক্টের মধ্যে 33% রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিজিক্যাল ক্ষেত্রে তোমাদের হাইট 169 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার, রানিং সিম রাখা রয়েছে, পুশ আপ সিম রাখা রয়েছে। এরপরে তোমাদের অগ্নিবীর ট্রেডম্যান 8 পাস। তোমরা যারা শুধুমাত্র 8 পাস করে গেছো তোমরা প্রত্যেক সাবজেক্টের মধ্যে 33% থাকতে হবে। ফিজিক্যালটাও এখানে সিম রাখা রয়েছে, ফিজিক্যালটা দেখে নিতে পারো। 6 নম্বরে এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি। তোমরা যারা মেয়েরা রয়েছো তারা এর মধ্যে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। যদি তোমাদের মাধ্যমিকে 45% মার্ক থাকে প্রত্যেক সাবজেক্টে, তার সাথে ড্রাইভিং লাইসেন্স থাকে একটা, তার সাথে তোমাদের এই ফিজিক্যালি যদি গুড থাকো। এরপরে পোস্ট রয়েছে সিপিও পারমার মধ্যে কী চাওয়া রয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তার সাথে তোমাদের হাইট, চেস্ট, রানিং, পুশ আপ এগুলো তোমাদের দিতে হবে। তোমাদের 50% মার্ক লাগবে। ফিজিক্যাল এখানে সেম টু সেম ফিজিক্যাল এখানে চাওয়া রয়েছে। সোলার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টের মধ্যে এখানে তোমাদের কোয়ালিফিকেশন রাখা রয়েছে। কোয়ালিফিকেশনের মধ্যে 12 পাস রাখা রয়েছে, মিনিমাম 40% মার্ক লাগবে ইচ সাবজেক্টের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 40% মার্ক এভারেজ তোমাদের লাগবে। অথবা
সায়েন্স থেকে 12 পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি এবং ইংলিশের উপরে মিনিমাম 50% মার্ক তোমাদের লাগবে। তার সাথে এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে হাইট রাখা হয়েছে 169 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার, রানিং 1.6 কিলোমিটার। এখানে যা চাওয়া রয়েছে উপরেও সেম তাই চাওয়া রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখে নাও। এরপর পরিশেষে সবার শেষে একটি পোস্ট রয়েছে জেসিও রিলিজিয়াস টিচার 8টি। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, যার মধ্যে ভ্যারাইটিস এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে। প্রথমটি হলো পণ্ডিত গোর্খার হিন্দু ক্যান্ডিডেটের জন্য, দ্বিতীয়ত হলো সিকিম ক্যান্ডিডেটদের জন্য, তৃতীয়ত হলো খ্রিস্টান ক্যান্ডিডেটের জন্য। এমন করে প্রত্যেক রিলিজিয়াস অনুসারে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে। তার মধ্যে এখানে কিছু ফিজিক্যাল রাখা রয়েছে। তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের পিডিএফ লিঙ্কটা থাকবে, ওইখানে ট্যাপ করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নিতে পারবে। তাছাড়া এখানে পে স্কেল রুলস অনুসারে রাখা রয়েছে, অ্যাজ পার রুলস, অর্থাৎ এখানে যে পোস্টগুলো রয়েছে পোস্ট ওয়াইজ তোমাদের পে স্কেল রাখা রয়েছে। তার সাথে সিলেকশন তোমাদের প্রথমত বেসিক সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসিক সিবিটি এক্সাম। তারপর তোমাদের টাইপিং হবে, ট্রেড টেস্ট থাকবে, ড্রাইভিং টেস্ট থাকবে, পরিশেষে মেডিকেল এক্সামিনেশন থাকবে। এগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তারপরে তোমাদের এখানে জব পোস্টিং দেওয়া হবে, অর্থাৎ মেরিট লিস্ট জারি করা হবে। মেরিট লিস্টের মধ্যে তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমাদের জব পোস্টিং দেওয়া হবে। আই হোপ তোমরা আমাদের ভিডিওগুলো ভালো পেয়ে থাকো। তো তোমাদের বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্রথমত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, প্রতিনিয়ত আমরা আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।